রমজানের মিনি ভ্লগ যেহেতু শেয়ার করছি, তাই রমজানের বিশেষ সময় ইফতার থেকেই শুরু করছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ইফতারের প্রথম ৩-৪ দিন কিংবা ৪-৫ দিন একরকম খাবার ভালো লাগে, ইফতারের মেইন ইনগ্রিডিয়েন্টস যেগুলো থাকে। তারপর মনে হয় একটু খাবারের নতুনত্ব থাকলে ভালো হয়। প্রথম কয়েকটা রোজা যেহেতু চলে গিয়েছে, তাই আম্মু বলছিল যে আজকে একটু ভিন্ন রকম কিছু করবে, তো সেজন্যই এখানে পুরি ভেজে নিচ্ছিল। তো আজকের ইফতার আয়োজনে পুরি আর আলুর দম থাকবে, এটা একটা এক্সট্রা। ইফতারের আগ দিয়ে যেহেতু একদম ভাজার যে কাজগুলো থাকে সেগুলো করা হয়, তো সেরকমই আজকের পুরিটাও ইফতারের আগে ভেজে নেওয়া হচ্ছে। তো আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর এই যে এই পুরিটা বেশ সুন্দর ফুলেছে, তো এটাই আর কি দেখতে বেশ ভালো লাগছিল। যাই হোক, আপনাদের ইফতারে কার কোনটা পছন্দ জানাবেন। সময় আসলে খুবই তাড়াতাড়ি চলে যায়, বলতে বলতে বেশ কয়েকটা রোজা চলে গেল। এই তো এখানে কি কি খাবার আয়োজন ছিল সেটা দেখছিলাম। আর আজকে আমার এক রিলেটিভের বাসায় আম্মু ইফতার পাঠাবে, তো সেজন্যই এখানে সব রেডি করছিল। তারপর সেই সাথে এখানে বেগুনি ভেজে রেখেছে, তারপরে নুডলস রান্না করছে, আর এখানে গরম গরম বেগুনি ভাজছে। আমি সেগুলোই আর কি গিয়ে দেখছিলাম যে কি করছে মা। খুব বেশি আয়োজন যদিও খাওয়া যায় না এখানে, এই যে পলি ব্যাগে সব কিছু যেগুলো আর কি নেওয়া যায় সেগুলো নিয়ে নিয়েছে। এগুলো ঠিকঠাক করছে আর কি, যে বক্সে কোনটা নিবে আর পলিতে কোনটা নিবে। এই তো পেঁয়াজি, বেগুনি, নুডলস যেগুলো আইটেম ছিল সেগুলো আমি আর কি টেবিলে এসে দেখছিলাম। ইফতারের টেবিলে আসলে মানুষ বেশি থাকলে বেশি ভালো লাগে। যত মানুষের সাথে আর কি একসাথে বসে ইফতার করা যায় ততই মজা। ওই যে সবাই বলছে না, ইফতারের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পরিবার, সেরকমই। তো এই তো এখানে আর সবার জন্য এখানে ইফতার দিয়ে দেওয়া হচ্ছিল, সেটা প্লেটে দেওয়া হয়েছে, ওটাই আমি দেখছিলাম আর কি। ইফতারে পানি খাওয়ার পরে একদমই কিছু খেতে পারেন না কারা? আমি কিন্তু খুব একটা বেশি খাবার খেতে পারি না। আমার আসলে ইফতারের পর তারাবি নামাজ শেষ করে ঝাল ঝাল কোনো ভর্তা দিয়ে অল্প একটু ভাত খেতে বেশি ভালো লাগে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলে তো হবে না, এই যে মার কতগুলো থালা বাসন বেরিয়েছে, এগুলো এখন অনেক মেসি হয়ে আছে। তো মা যেহেতু সব কিছুই ভেজে টেজে রেডি করছিল, আর আমি ভাবলাম এগুলো একটু ক্লিন করে দেই। তো খাওয়া দাওয়া শেষে, ইফতার শেষে এই চা একদমই খুবই জরুরি, তাই না? সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। তো এক কাপ আরাম করে বসে ইফতারের পরে এই চাটা খেতে আর কি সব থেকে মনে হয় বেশি আরাম লাগে। খুবই ফ্রেশ ফ্রেশ একটা ফিল হয়। আর এবার রমজানে খুব বেশি গরম না থাকায় সন্ধ্যার পরে বসে চা খেতে ভালো লাগছে, কারণ খুব ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগছে। যাই হোক, আজকে একটা পার্সেল রিসিভ করেছি, তো এমনি যেগুলো আর কি রেগুলার ইউজে লাগে, তো সেগুলোই কিছু জিনিস ছিল। আর দুই একটা করে মেকআপ আইটেম কিনে রাখছি যেগুলো ঈদে লাগবে আর কি। এখানে একটা বিবি ক্রিমের সাথে একটা মাস্কারা, তারপরে একটা কনসিলার, এগুলো অর্ডার করেছিলাম। তো এগুলো এখনও ইউজ করা হয়নি, ইউজ করতে হবে আর কি, তো দেখছিলাম আর কি। এই মাস্কারাটা খুবই রিজনেবল প্রাইসে কিনেছি, জানি না কেমন হবে, ইউজ করতে হবে। আর এই তো একটা বিবি ক্রিম। এটা কি ভর্তা বলেন তো? এটা হচ্ছে মাছ শুকনো মরিচ দিয়ে একদম ভর্তার মতো করা হয়েছে, আর এটা হচ্ছে তিলের ভর্তা। আর সবার কি পছন্দ জানি না, তবে রোজার মাসে আমার এই সময়টায় ইফতারের পরে আর কি একদমই মাছ মাংস খেতে ইচ্ছে করে না। এই টাইপের ঝাল ঝাল ভর্তা, তারপর কাঁচা মরিচ, পেঁয়াজি, এগুলো দিয়ে ভাত খেতে খুব মজা লাগে। আর গ্রাম থেকে একজন কিছু জিনিস দিয়েছিল, তার সাথে এই যে এই কাঁচা কলাটা ছিল, তো আমি দেখে ভাবছিলাম আজকে একটু কাঁচা কলার চিপস বানিয়ে দেখব। এর আগে খেয়েছি, বেশ ভালো লেগেছে, কিন্তু আমি বানাইনি সেটা। আর এখানে শেষরাতের জন্য ঝাল ঝাল করে ভুড়ি আলু দিয়ে আম্মু রান্না করেছে, সেটা দেখছিলাম আর কি। এটা খাইনি, কারণ ওই তো আমার মনোযোগ ভর্তাতে পড়েছিল। এই তো এখানে কাঁচা কলাগুলো গোল চাকার মতো কেটে সেখানে লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়া, আর সরি কি বলছি, গোলমরিচ না, লাল মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে তেল গরম করে এখানে চিপসগুলো ভেজে নিব। সরাসরি চিপস বলা যাবে না, কাঁচা কলার ভাজি আর কি। কিন্তু এগুলো তো পরে একদম ক্রিস্পি হয়ে যায়, চিপসি হয়ে যায়। তো তেল প্রথমে একদম খুব বেশি গরম হয়নি, তাতেই দিয়ে দিয়েছিলাম, আর এখন মনে হচ্ছে গরম হয়েছে।
যাই হোক, কাঁচা কলার আর একটা খাবার খুব মজা লাগে, সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কাঁচা কলার ঝোল। আমাদের এদিকে খাওয়া হয় এভাবে। কে কে খেয়েছেন আর কার কার পছন্দ জানাবেন। তো ফার্স্টে খুব যত্ন করে দেওয়ার পরে সব লাস্টে এভাবে দিয়ে দিয়েছি। আর এই তো আমার কলার ভাজা আর কি বা চিপস রেডি। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।